হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। মেয়েদের জন্য সেরা চাকরির আপডেট। কেন বললাম? বাড়ির কাছে পোস্টিং, একদম বেতন যথেষ্ট হ্যান্ডসাম। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, আর তুমি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, এই ভিডিওটা তোমার জীবনের একটা অন্যতম মোড় ঘুরিয়ে দেবে। অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে চলে আসবে এই ভিডিওটা। কেন বললাম? কারণ এই ভিডিওটাই মাধ্যমে তুমি জানতে পারবে, এই সেশনটাই মাধ্যমে তুমি জানতে পারবে যে মেয়েদের জন্য সেরা সেরা নিয়োগ কোনটা, এবং সেটা ফর্ম ফিল আপ কিন্তু খুব চলছে। এবং সাথে সাথে আমি তোমাদের সামনে বেশ কয়েকটা তথ্য আমি আরও দিয়ে দিই। তুমি যদি একটা পার্মানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরির খোঁজ করো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমার যদি মনে হয় যে দ্রুততার সাথে চাকরি চাই, না হলে মনের মানুষটার সাথে বিবাহ হবে না, না হলে বাবা সামনে বছর রিটায়ারমেন্ট, বাড়ির বোঝা তোমায় কাঁধে নিতে হবে, তাহলে অতি অবশ্যই এই সেশনটা স্কিপ না করে গিয়ে শেষ পর্যন্ত দেখো। এবং সাথে সাথে যারা দেখছো, এই যে তিনটে বড় আপডেট দিচ্ছে আমি তোমাদের, এই তিনটে আপডেটের মধ্যে কোন চাকরি পরীক্ষার প্রস্তুতি ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে চাইছো, তাহলে তুমি তোমার নাম এবং কোন পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো সেইটা লিখে দাও কমেন্ট বক্সে। যারা যারা লিখবে, অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, তারা প্রত্যেকেই ফ্রিতে ব্যাচ পেয়ে যাবে। তাহলে আর দেরি কিসে, শুরু করি আজকে আমাদের তিনটে বড় বড় আপডেট, মেয়েদের জন্য একটা সুবর্ণ সুযোগ। দেখো, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা যে পোস্ট অফিসের রিক্রুটমেন্ট। ঠিক আছে, পোস্ট অফিসের রিক্রুটমেন্ট তোমরা জানো যে এটা আছে কোনটা, ডাক বিভাগে। ঠিক আছে, ডাক বিভাগে ভাই, পোস্ট অফিস মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। বাড়ির কাছে হবে পোস্টিং, গরম ভাত খেয়ে যাবে, সন্ধেবেলায় বাড়িতে চলে আসবে, আর কি চাই? তার সাথে একটা হ্যান্ডসাম স্যালারি আছে, আর কিছু চাই কি? না, বাস এইটুকুই। এবার প্রশ্নটা এই জায়গাতে হয়ে যায় যে তোমরা জানো যে জিডিএস পরীক্ষা পোস্ট অফিসে, যেটা জিডিএস হয়, যেটা কোনো পরীক্ষা দিতে হয় না, জিডিএস, সেই জিডিএসে তোমরা জানো যে দুবার রিক্রুটমেন্ট হয়। একটা হয় বছরের শুরুতে জানুয়ারি মাস করে, আর একটা হয় বছরের মিডিলে জুন মাস করে। তো এটা জিডিএস না, এটা ডাক বিভাগে। ঠিক আছে, এবার ভ্যাকেন্সি কত আছে দেখে রাখো। ভ্যাকেন্সি আছে 38,500। 38,500 ভ্যাকেন্সির সংখ্যাটা কিন্তু কম নয়। ঠিক আছে, কোন কোন পোস্টে আছে দেখো, এমটিএস পোস্টে আছে, পোস্টম্যান পোস্টে আছে, মেল গার্ড আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আছে। ঠিক আছে, তাহলে ভাই সেরা নিয়োগ, সেরা নিয়োগ। তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন, তুমি আবেদন করতে পারবে। তুমি মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারো, এবং সাথে সাথে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি যে খোঁজ করে থাকো, তাহলে অতি অবশ্যই এটা কিন্তু আবেদন করে দিও। ঠিক আছে, আবেদন তোমাকে অনলাইনে করতে হবে, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। এবার যদি আসি স্যালারি বিষয়ে, ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, স্যালারি ব্যাপারে বলতে হয় না, যথেষ্ট ভালো স্যালারি, 81,000 টাকা স্যালারি আছে। ঠিক আছে, বয়স কত হতে হবে? 18 থেকে 40-এর মধ্যে। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে স্যার, বয়সে কি কোনো ছাড়পত্র নেই? হ্যাঁ আছে। আর 5টা সরকারি চাকরি পরীক্ষায় যেমন বয়সের ছাড়পত্র আছে, এই চাকরি পরীক্ষাতেও বয়সের ছাড়পত্র আছে। এসটি, দেখো এসটি এসসিতে বয়সের ছাড় 5 বছর, আর ওবিসিতে বয়সের ছাড় 3 বছর। অতএব ভাই বয়সে কিন্তু ছাড় রয়েছে। এবার দেখো পরবর্তী বিষয়, আবেদন মূল্য কত? জেনারেল এবং ওবিসিতে আবেদন মূল্য হচ্ছে 100 টাকা, এসটি এসসি পিডব্লিউতে কোনো পয়সা লাগছে না। আর পেমেন্ট, এটা অফলাইনে পেমেন্ট করলে হবে না, অনলাইনে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এবার আসি আমি তোমাদের মেন বিষয়, এর সিলেকশন প্রসেস কি আছে। দেখো, রিটেন একটা এক্সাম হবে, এই রিটেন এক্সামটা যদি পাস করে যাও তাহলে বাস হয়ে গেল, ভেরিফিকেশন, তারপরে তোমার চাকরি, কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন, এই রিটেন এক্সামটা খুব ভালোভাবে দেখো কোন কোন বিষয়ের ওপর হয়। সাধারণত 4টে বিষয়ের ওপর আমরা দেখতে পাবো। ঠিক আছে, সেটা হচ্ছে রিজনিং, ঠিক আছে, 25টা কোশ্চেন 25টা মার্কস, ম্যাথ 25টা কোশ্চেন 25টা মার্কস, ল্যাঙ্গুয়েজ পেপার 25টা কোশ্চেন 25টা মার্কস, ইংলিশ 25টা কোশ্চেন 25টা মার্কস। তাহলে তোমাকে দেওয়া হচ্ছে 100টা কোশ্চেন 100 মার্কসে। ঠিক আছে,
এবার দেখো কোয়ালিফিকেশন কি লাগবে, বললাম না শুরুতে, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েট হয়ে থাকলেও আবেদন করতে পারবে, মানে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে করে থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং অনেকের প্রশ্ন হয়, স্যার আমার তো মাধ্যমিক এত পার্সেন্টেজ, উচ্চ মাধ্যমিক এত পার্সেন্টেজ, গ্র্যাজুয়েশনে এত পার্সেন্টেজ, তাহলে আমি কি মানে আবেদন করতে পারবো? ভাই তোমার কাছে ডিগ্রি আছে তো, তোমার কাছে ডিগ্রি আছে তো বাস তুমি আবেদন, কত পার্সেন্টে আছে না আছে সেটা ডাজ নট ম্যাটার, বাট তুমি পাস করেছো, তোমার কাছে ডিগ্রি আছে, তুমি আবেদন করে দাও। আর যখন আবেদন করবে এই কয়েকটা জিনিসপত্র তুমি সঙ্গে করে রাখবে যাতে তোমার আবেদনপত্র সম্পূর্ণ রিজেক্ট না হয়ে যায়। কি কি? পাসপোর্ট সাইজে একটা ফটো, তোমার হাতে করা সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডে ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, কাস্ট সার্টিফিকেটের ছবি, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দাও। ঠিক আছে, বোঝা গেল? এবার আসি আমি তোমাদের মেন যে জায়গা, এর আবেদন সাধারণত এই যা শোনা যাচ্ছে এই মাসের শেষের দিক থেকে কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, পরবর্তীকালে আসছে দেখো হেলথ সেক্টর, এনএইচএমএ, ঠিক আছে, হেলথ সেক্টরে কিন্তু আবেদন, ঠিক আছে, হেলথ ডিপার্টমেন্টে কোন কোন পোস্ট আছে দেখো, অনেক পোস্ট আছে, মেন মেন আমি কয়েকটা পোস্ট বলে দিই। দেখো ইউডিসি আছে আপার ডিভিশন ক্লার্ক, এলডিসি আছে লোয়ার ডিভিশন ক্লার্কস, এবার দেখো এমটিএস আছে মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, স্টাফ নার্স, ধরো এই জায়গাটা যারা করতে চাইছো তারা কিন্তু করতে পারো আরামসে, এরও কিন্তু ভ্যাকেন্সি একটু কম বাট আছে, ভালো আছে। এবার প্রশ্ন হচ্ছে যে যে তোমাকে আবেদন তোমাকে অনলাইন মোডে করতে হবে, ভ্যাকেন্সি আছে 179টা, তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন আবেদন করতে পারবে, ঠিক আছে, আবেদন করতে পারবে। এবার বয়স কত আছে, এরও আছে 18 থেকে 40। ওকে, বয়সে ছাড় নেই, হ্যাঁ এটারও আছে, এসটি এসসিতে বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসিতে বয়সে ছাড় হচ্ছে 3 বছর। এবার দেখো যে বিষয়টা আমি বলবো, এর সিলেকশন প্রসেস কি আছে, একটা রিটেন এক্সাম হবে, ঠিক আছে, স্কিল টেস্টটা সমস্ত পোস্টের জন্য নয়, এটা বলে দিচ্ছি, স্কিল টেস্টটা সমস্ত পোস্টের জন্য নয়, তারপরে হবে ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট আছে। এবার কোয়ালিফিকেশন কি আছে দেখো, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট করে থাকলে বা আইটিআই করে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে, আবেদন করতে পারছো। এবার যখন আবেদন করবে মাথায় রাখার চেষ্টা করে পাসপোর্ট সাইজ একটা ফটো নিয়ে যাবে, মোবাইল নাম্বার রাখবে, মেল আইডি রাখবে, আধার কার্ড রাখবে, এডুকেশন সার্টিফিকেট ছবি রাখবে, কাস্ট সার্টিফিকেট ছবি, এজ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ সার্টিফিকেট, যদি না থাকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড। ওকে, এবার দেখো এর আবেদন শুরু হচ্ছে 1 জুলাই থেকে, আবেদন চলবে 31 জুলাই পর্যন্ত। ওকে, এবার দেখো লাস্ট যেটা বলবো RRBTT, ঠিক আছে, দারুণ একটা পোস্ট, ঠিক আছে, যারা আবেদন করতে চাইছে করে নিও, টোটাল ভ্যাকেন্সি আছে 11,500। দেখো এই পোস্টের জন্য না তোমরা ভেবে যে থাকো যে আগে আবেদন করব তারপর পড়াশোনা করব, তাহলে তুমি অনেক পিছিয়ে গেছো। সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি সাফল্য তারাই পায় যারা জার্নিটা অনেক আগে শুরু করে, আর তুমি ভাবছো যে রেজিস্ট্রেশন হবে তারপরে তুমি পড়াশোনা শুরু করবে, তাহলে তারা যখন মক টেস্ট দেবে, প্রিপারেশন দেবে মক টেস্টে, তখন তুমি পড়াশোনা করবে, অতএব পড়াশোনাটা আগে থেকে করতে হয়, এই কথাটা সবসময় কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। দেখো এই পরীক্ষাটা নেয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নেয়, আবেদন করতে হয় সম্পূর্ণ অনলাইনে, অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। এবং তোমরা দেখবে রেলে কি করেছে যে 1 বছর ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, এবং এই মাসের শেষের দিকে সম্ভাবনা আছে যে এটার আবেদন শুরু হয়ে যাবে, ঠিক আছে, অতএব পড়াশোনা শুরু করে দাও। এবার এর স্যালারি কত আছে রেলের টিসিতে, দেখো 81,000 টাকা স্যালারি আছে, 21,000 থেকে 81,000 টাকা। এর বয়স কত, 18 থেকে 33। অনেকে বলবে স্যার বয়স তো একটু কম হয়ে গেছে, এর কি বয়সে ছাড় আছে? হ্যাঁ এরও আছে, এসসিদের বয়সে ছাড় 5 বছর, আর ওবিসিতে বয়সের ছাড় 3 বছর, অর্থাৎ বয়সে কিন্তু ভালোই ছাড় আছে। এবার দেখো জেনারেল ফিস কত লাগছে, দেখো জেনারেল এবং ওবিসিতে ফিস হচ্ছে 500 টাকা, এসটি এসসি পিডাব্লিউ ফিস হচ্ছে 250 টাকা। পেমেন্ট তোমাকে অনলাইন মোডে কিন্তু করতে হবে। দেখো এর সিলেকশন প্রসেস কি আছে, প্রথমে একটা সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, সেটা কি হবে অনলাইন হবে, অবজেক্টিভ টাইপের, তোমাকে খাতা ভর্তি করে লিখে আসতে হবে না, অনলাইন একদম টিক মারবে আনসার হয়ে গেল। ওকে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন দেন, তারপরে আছে মেডিকেল, ঠিক আছে, এই তিনটে হচ্ছে সিলেকশন প্রসেস। এবার দেখো
তোমায় কি কি পড়তে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে 50টা কোশ্চেন 50টা মার্কস, ওকে। এবার দেখো ম্যাথে আছে 35টা কোশ্চেন 35টা মার্কস, রিজনিং আছে 35টা কোশ্চেন 35টা মার্কস, টোটাল তোমাকে দেওয়া আছে 120 কোশ্চেন 120 মার্কস এবং সময় দেওয়া আছে 90 মিনিটস। এবার তুমি আবেদন কীভাবে করবে আমি বলে দিচ্ছি। তুমি যদি মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাহলে দারুণ দারুণ পোস্টের কথা আমি তোমাদের বললাম। জুলাই মাসে মারাত্মক লেভেলে কিন্তু ফর্ম ফিল আপ শুরু। যারা আবেদন করতে চাইছো তারা এই চ্যানেলের ওপর মানে নজর রাখো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যখনই আপডেট আসবে আমি সবার প্রথম তোমাদের সামনে তুলে ধরবো। আর এই 3টে জব আপডেটের মধ্যে যে পরীক্ষার প্রস্তুতি তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাইছো সেই পরীক্ষার নাম এবং তোমার নাম লিখে কমেন্ট বক্সে পাঠিয়ে দিও। যারা নাম লিখবে তারা প্রত্যেকে ফ্রি ব্যাচ পাবে। যেদিন আমরা ঘোষণা করব ফ্রি ব্যাচের কথা সেদিন তোমাকে অনলাইনে মানে লাইভে থাকতে হবে এবং তোমাদেরকে সঙ্গে সঙ্গে ব্যাচ দিয়ে দেওয়া হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করে থাকি তোমাদের সামনে এবং প্রত্যেকটা পরীক্ষার রেগুলার ক্লাস দিয়ে থাকি তোমাদের জন্য। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।